আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট। কবে থেকে এটা দেওয়া হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। জুলাই থেকে সরকারি চাকরিজীবীদেরকে 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা। এটা প্রকাশ হয়েছে 14 মে 2025। প্রশাসনের অভ্যন্তরীণ নীতি নির্ধারকরা মনে করছেন কমিটি গঠনের পরও ভাতা চালু না করায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তাদের বরাতে জানা গেছে আগামী 2025-26 অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। তারা বলেন, এই ভাতার চূড়ান্ত হার নির্ধারণে 20 মে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক হবে। কর্মকর্তারা টিবিএসকে জানিয়েছেন নতুন অর্থবছরের বাজেটে এই ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগের ভেতরে কাজ চলছে। সেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের সময় চালু হওয়া 5% বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে তার পরিবর্তে এই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে চাকরিজীবীদের বেতন ভাতা খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে 7,000 কোটি টাকা। 14 মে টিবিএস জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলিসুর রহমান বলেন, আমি এই বিষয়ে কিছুই বলতে চাই না। তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে। সেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে থাকবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 1 থেকে 9 নম্বর গ্রেডের কর্মীদের জন্য 10% এবং বাকি সব গ্রেডের জন্য 20% হারে ভাতা চালুর কথা ভাবা হচ্ছে। এতে অতিরিক্ত খরচ হবে প্রায় 6,000 কোটি টাকা। তবে 1 থেকে নবম গ্রেডের ভাতা 15% বাড়ালে মোট ব্যয় দাঁড়াবে প্রায় 6,500 কোটি টাকা। হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের ওপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয়। সেখানে 10 থেকে 20 নম্বর গ্রেডের কর্মীদের জন্য 20% এবং 1 থেকে 9 নম্বর গ্রেডের কর্মীদের জন্য 10 থেকে 15% মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব আসে। এই কমিটি একাধিকবার বৈঠক করে। তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টা ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ। তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন। এরপর সরকার জানুয়ারিতে ভাতা ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসে। সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন, এ বিষয়ে তেমনও কোনো সিদ্ধান্ত হয়নি। অসন্তোষ প্রশমনে নতুন চিন্তা। প্রশাসনের অভ্যন্তরীণ নীতি নির্ধারিকা মনে করেন কমিটি গঠনের পরও ভাতা চালু না করায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই অসন্তোষ বেশি, যা সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে সরকার মহার্ঘ ভাতা বা অন্য কোনো উপায়ে আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর চিন্তা করছে বলে জানা গেছে। তো ভিউয়ার্স, এই চলতি বাজেট থেকে কিন্তু এই বেতন ভাতা বাড়ানোর চিন্তা করছে। এই বাজেট থেকে হয়তোবা এটা কার্যকর হবে এবং জুলাই থেকে হয়তোবা দিতে পারে। এর পরবর্তীতে কিন্তু নিউজ পেলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।